হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর পয়গম্বর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। 160 বারের উপরে শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। শুধু তাই না, তিনি তো এমন জলিলুল কদর পয়গম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। তিনি বনি ইসরাইলের জন্য নবী, গোটা বিশ্ববাসীর জন্য নবী না। বরং ইহুদিরাও এই দাবি করে যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী, বনি ইসরাইলের জন্য নবী। আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না? হযরত আদম আলাইহিস সালাম। এটা কিন্তু আকীদাগত বিষয়, কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম ভুলায়া বানর রে বাপ বানায় দিতে চাইবে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কোনো সন্দেহ নাই। কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ তাআলা ওনাকে নবী বানান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলিমের জন্য নবী না। আল্লাহ তাআলাই বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। তাহলে আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলমানের নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী